নমস্কার বন্ধুরা, 1 এপ্রিল 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজকে চন্দ্র কিন্তু 2 রাশিতে এবং 2 নক্ষত্রে থাকছে। দিনের শুরুটা এইভাবেই শুরু হয়েছে, যেখানে শুক্রের নক্ষত্রে চন্দ্র গতদিন যেখানে ছিল মেষ রাশিতে যাত্রা করেছে। যদি দেখেন একটু বেলার দিকে দুপুরের সন্ধিক্ষণে চন্দ্র কিন্তু সূর্যের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে এবং চন্দ্র কিন্তু বৈকালে সংলগ্ন সময়তে সে তুঙ্গস্থ বা উচ্চস্থভাবে গিয়ে গজকেশরী যোগ করবে। তো এই চন্দ্রের যাত্রাপথ অবশ্যই আজকের দিনটা কমিউনিকেটিভ, যে কোনো বিষয়ে যোগাযোগপূর্ণ এবং যে কোনো ক্ষেত্রে আজকের দিনটায় কোনো অ্যাক্টিভ কাজ করার ক্ষেত্রে অবশ্যই ভালো। এবং সূর্যের প্রভাব বর্তমানে গ্রহণযোগে থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সতর্কও থাকতে হবে। তো কোন বিষয়গুলো ভালো ফল পাবেন? যে কোনো সরকারি কাজ, যে কোনো দফতরের কোনো কাজ, আপনার কোনো বকেয়া কোনো ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ থাকলে এগুলো করার জন্য আজকের দিনটা উদ্যোগী হতে পারেন। সাধারণ কমিউনিকেশন, যাত্রা, ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে। ওই যে কোনো বিষয়ে ফিল্ড ওয়ার্ক বা আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয় যেখানে হয়তো নিখুঁত কাজের প্রয়োজন আছে, পারফেক্ট কোনো কাজ করতে হবে, সেই জাতীয় কাজগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে উপযোগী বা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকতে পারে। আজকের দিনটা অবশ্যই কিন্তু সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান, যাত্রা, ভ্রমণ এগুলোতে কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং যে কোনো অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা আপনি ভালো ফল পাবেন। সতর্কতার দিকটা কোনটা রাখতে হবে? দেখুন, সূর্য রাহু গ্রহণযোগ, যেখানে উচ্চাশা আছে, যেখানে লোভের কোনো প্রলোভন আছে, যেখানে অতিরিক্ত বিষয় কিছু আছে যেটা হয়তো আপনার ক্ষেত্রে একটা বিশাল কিছু ব্যাপার, যে ছোটোখাটো বিষয়ে বা অতিরিক্ত কিছু বিষয়, সেগুলো এখানে অবশ্যই কিন্তু আপনাকে একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে। সেগুলোর মধ্যে কিন্তু কিছুটা নেগেটিভ ফল বা ভুলভ্রান্তি এগুলো কিন্তু থাকতে পারে। এবং যেহেতু সূর্য রাহু গ্রহণযোগ চলছে, জন্মছকে গ্রহযোগের উপস্থিতি থাকলে কোনো বিষয় ফ্রড হয়ে যাওয়া, কারোর থেকে চিট হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বর্তাচ্ছে। তো এই ফ্রড চক্র বা ইত্যাদি ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। দেখুন, এটা সকলের সঙ্গে একই রকমভাবে হবে তা নয়। সূর্য রাহু বা সূর্যকেতু যোগ থাকলে আপনাকে এটা অ্যালার্ট থাকতে হবে। প্রপার দশান্তদশা কানেকশান হলে তবে এই ধরনের নেগেটিভ ঘটনা সংঘটিত হয়, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে মান সম্মান হানির প্রবণতা আছে। তবে উল্টো দিকটাও ভালো, যেমন কোনো সম্মান প্রাপ্তি, অ্যাওয়ার্ড প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশনে অবশ্যই থাকবে। এই বিষয়ে আপনি যে কোনো ধরনের সিদ্ধান্ত বা ইত্যাদি এতে ভালো ফল এখানে পেতে পারেন। এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব বা সরকারি আধিকারিকদের এমনি দিনটা ভালো, কিন্তু কিছু বিষয় একটু চোখ কান খোলা রেখে চলারই পরামর্শ দেবো, যেহেতু সূর্য রাহু যোগ থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে মেডিকেল প্রফেশন, যেখানে হিট দিয়ে উৎপাদন করতে হয়, তাপ প্রয়োগ করে কোনো কাজ করতে হয়, সেগুলোর মধ্যে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং যেখানে অবশ্যই কিন্তু এখানে আপনার ক্ষেত্রে কোনো ধরনের কমিউনিকেটিভ কাজ করতে হয়, সেগুলোতে কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন। এবং যেখানে অবশ্যই কিন্তু যদি দেখেন সরকারি কোনো কাজের সংযুক্তি আছে, সেই বিষয়ে টেন্ডারিং হোক, প্রাইভেট হোক, এগুলোতে কিন্তু আজকের দিনটা আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন। তো এখানে আমি আরও বলবো আপনাদের ক্ষেত্রে, যে যেহেতু এখানে সূর্য শুক্র যোগে আছে, এই যোগটা কিন্তু দারিদ্র যোগ নামে খ্যাত। দারিদ্র যোগ মানে এখানে এই যোগের উপস্থিতি আপনার জন্মছকে থাকলে কয়েকটা পয়েন্টে খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে ফাটকার ক্ষেত্রে এই সময়টা দুর্বল থাকবে যদি সূর্য শুক্র যোগ থাকে আপনার জন্মছকে। 2 নম্বর হচ্ছে এখানে কিন্তু পিতা গুরুজনদের সঙ্গে মতবিরোধ বা তাদের হেলথ নিয়ে সমস্যা, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে আওতাধীন থাকছে। এছাড়া আমি এখানে এটা বলবো, যেহেতু চন্দ্র উচ্চস্থ হচ্ছে, সাধারণভাবে গত দিনটা আপনার যদি কোনো কারণে খারাপ যায় বা একাধিক নেগেটিভ ঘটনা হয়তো গতদিন ঘটেছে, আপনি ভালো ফল পাননি, বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রবলেম আপনার জীবনে রাইজ করেছিল, তাহলে আজকের দিনটা চেষ্টা করুন যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি সন্ধ্যাবেলা বা বৈকাল পরবর্তী সময়টাকে চুজ করুন। সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ হবে, বেশি বেটার হবে এবং বেশি ভালো ফল এখানে কিন্তু অবশ্যই প্রদান করবে। এই জায়গাটা অবশ্যই আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে আজকে দিনটা চলে আসছি। তখন অন্যান্য বিষয়ের মধ্যে প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই দিনটা রোম্যান্টিক এবং আবেগপূর্ণ থাকবে। তার সঙ্গে যে সমস্যাটা একটু থাকবে সেটা হচ্ছে ইগো ক্লাসের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকে দিনটা কিন্তু খারাপ না, রোম্যান্টিক মুহূর্ত থাকবে, ভালো ফল পাবেন এবং অবশ্যই নিজেদের মানসিক জায়গাটা অনেকটা পজিটিভ থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে ওই ইগো ক্লাসটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। ছোটোখাটো বিষয়, একটু ইমোশনাল বিষয় বা ছোটোখাটো বিষয়, ইমোশনাল অ্যাটাচমেন্ট, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। তাই ইগো সমস্যার বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই সচেতন থাকা দরকার। আর আমি এটা বলবো, দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল। কোনো কারণে গত দিনটা নেগেটিভ গেলে আজকে দুপুরের পর থেকে অবশ্যই ভালো ফল পাবেন। জেনারেলি দাম্পত্য সুখের জায়গাটা স্টেবল থাকছে। কিন্তু দেখুন, গ্রহযোগ তো অনেকগুলো হয়ে আছে। আপনারা জানেন যে ষষ্ঠ গ্রহ সংযোগের পর এখানে কিন্তু চন্দ্র সরে এসছে, কিন্তু সূর্য, বুধ, শুক্র,
শনির মধ্যে যে গ্রহযোগটা চলছে, এই যোগের উপস্থিতি অনুযায়ী আপনাদের ক্ষেত্রে ভালো মন্দ ফল অবশ্যই কিন্তু কিছুটা প্রভাব বিস্তার করবে। ফলত এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যে বিষয়টা আপনি মনে হচ্ছে যে আগে ভালো ফল পেয়েছিলেন বা এখানে হঠাৎ করে কোনো সমস্যা আপনার ধরুন যোগ হয়ে আছে, সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তাই এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতেই হবে। আমি এটা পার্টিকুলার একটা বিষয়ের উপর ডিপেন্ড করছে বলবো না, তবে এটুকু আমি সহজভাবে বলে দিচ্ছি, যেহেতু আজকে সূর্য এবং শুক্র এই দুটো গ্রহ এমন একটা যোগের মধ্যে আছে যেখানে শনি এবং বুধের সঙ্গে এবং রাহুর সঙ্গে সংযুক্ত হয়ে আছে, বিগত 1-1.5 সপ্তাহ যাবৎ আপনার যদি কোনো প্রবলেম লাইফে হঠাৎ করে বেড়ে থাকে, হাইলাইট হয়ে আছে কোনো প্রবলেম বিগত 1-1.5 সপ্তাহ যাবৎ, তাহলে আজকের দিনটা কিন্তু সেই প্রবলেমটার বিষয়ে একটু সচেতন থাকবেন। হঠাৎ 1-1.5 সপ্তাহের মধ্যে একটা বড় প্রবলেম এসেছিল, সেটা হয়তো হালকা হয়ে গেছে, তবু আজকের দিনটা সেই প্রবলেমটার বিষয়ে একটু খেয়াল রাখবেন। যদি না আসে থাকে কোনো প্রবলেম নেই, কিন্তু এই বিষয়টা মাথায় রাখা দরকার। এবার আসা যাক স্বাস্থ্যের দিকটা, মূলত চোখের সমস্যা, মাইগ্রেন তথা ঘুমের একটু ডিস্টারবেন্স আসতে পারে, এবং সাধারণভাবে আজকের দিনটায় হার্টের পেশেন্টদের ক্ষেত্রে আমি একটু সতর্ক থাকতে বলবো। যে কোনো অংশে হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, এবং সাধারণভাবে যদি দেখেন যে এখানে হালকা হজমের সমস্যার বিষয় একটু খেয়াল রাখতে হবে। এইগুলো হচ্ছে ওভারঅল যে বিষয়গুলো। এবার এর বাইরে ক্রনিক ডিজিজ থাকতে পারে, সেটা জন্মছক না দেখে বলা যাবে না, কিন্তু এটা মানে গোচর অনুযায়ী কিন্তু এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। এবার আমাদের আলোচনা যে বিষয়টা, সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন দুটো নক্ষত্রের প্রভাব আছে, প্রথমে শুক্র, তারপরে সূর্য। তো শুক্রের নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, তার মধ্যে ভরণী আছে, অবশ্যই পূর্ব ফাল্গুনী আছে এবং পূর্বাষাঢ় আছে। এই তিনটে নক্ষত্রের মধ্যে যদি আপনার জন্ম হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে আবেগ অনুভূতি তাড়িত হবে। কিন্তু এই তিনটি নক্ষত্র যদি আপনার রাশির নক্ষত্র হয়, তাহলে শুধু আবেগ অনুভূতি তাড়িত নয়, এটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন প্রদান করবে সারা দিনটাই। তেমনই কিন্তু যদি আপনার রাশির নক্ষত্র যদি শুক্রের ছাড়াও এখানে কিন্তু সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী বা উত্তরাষাঢ় হয়, সেক্ষেত্রে আজকের দিনটা পুরোটাই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অপরদিকে কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, এরা কিন্তু সাধারণভাবে যদি দেখি যে সকালটা ভালো ফল পেলেও দুপুর থেকে কিছু সমস্যা থাকবে, এবং রাহু নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা, এদের ক্ষেত্রেও দুপুর থেকে কিছু সমস্যা থাকবে। তবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, মাফ করবেন, চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা, এদের ক্ষেত্রে ওভারঅল সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর অপরদিকে আমরা যদি দেখি, এখানে কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এদের ক্ষেত্রে সকালটা একটু ডাউন থাকবে, পরবর্তী সময়টা দুপুর থেকে এরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম, সেটাই কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা এখানে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাবটা অবশ্যই কিন্তু আমরা দেখে নেব। আজকে সংখ্যা হচ্ছে মূলত যে সংখ্যাগুলির প্রভাব, সেটা হচ্ছে 1 এবং 6। একের মধ্যে কোনো ইনফরমেশান কানেকশান, কোনো মান সম্মানের বিষয় কিন্তু থাকতে পারে, কোনো অপমানজনক খবরও আসতে পারে 1 সংখ্যার ভেতর। 6-এর মধ্যে রোম্যান্টিক মুহূর্ত, আবেগপূর্ণ বার্তা, এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই ধরনের ঘটনা যদি দেখেন, নাম্বারের ভাইব্রেশন আছে, এই ধরনের ঘটনা করতে পারে। আজকে রঙ হচ্ছে কমলা এবং অবশ্যই অফ হোয়াইট, ঘি রঙ, খানিকটা কমলা রঙের মধ্যে এই ধরনের বিষয়গুলি থাকবে, যেটা সংখ্যার ভাইব্রেশনে আসছে। এবং ঘি কালারের মধ্যে রোম্যান্টিক মুহূর্ত, কিছু আবেগ অনুভূতি তাড়িত হওয়ার বিষয়, এগুলো কিন্তু অবশ্যই এর মধ্যে থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব, আজকের লগ্নভিত্তিক যে বা রাশিভিত্তিক কোন রঙগুলি প্রভাবশালী হবে। প্রথমত দেখুন, আমি রাশি লগ্ন উমেশ সাপেক্ষে বললো, আপনারা যদি এখানে লগ্ন জানেন, লগ্নটাই ফলো করবেন। মেষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কমলা, এখানে হলুদ এবং সাদা রঙটি শুভ যেতে পারে, এবং তার সঙ্গে কিন্তু আপনারা আকাশি রঙটি ব্যবহার করতে পারেন। তবে শারীরিক কোনো অসুবিধা থাকলে কমলা এবং আকাশিটা অ্যাভয়েড করবেন, তার বদলে হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং অবশ্যই তার সঙ্গে আকাশি এবং কমলা রঙটি এবং অফ হোয়াইট রঙটি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, ব্যবহার করা যেতে পারে কমলা, ব্যবহার করা যেতে পারে সন্ধ্যার আগে অবধি সাদা, এবং বাকি পুরো সময়টা যদি দেখেন আকাশি, নীল এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। এখানে আমরা যদি দেখি, অবশ্যই এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে কিন্তু হলুদ, সাদা এবং তার সঙ্গে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন লাল রঙটি। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সন্ধ্যার পর সাদা, অফ হোয়াইট এবং নীল সারাদিনই ব্যবহার করা যেতে পারে, সবুজে ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে কিন্তু লাল, সন্ধ্যার আগে অবধি সাদা রঙটি ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু আপনারা হালকা ক্রিম কালার জাতীয় রঙ ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সন্ধ্যার পর সাদা রঙটি ব্যবহার করা যেতে পারে, কমলা, আকাশি, বেগুনি এবং হালকা সবুজ ব্যবহার করতে পারে যে কোনো সময়। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং তার সঙ্গে কিন্তু লাল এবং হালকা ক্রিম কালার এবং পিঙ্ক
রঙটি ব্যবহার করা যেতে পারে এবং নীল বেগুনি আকাশি যে কোনো সেট ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে নীল বেগুনি আকাশি, তার সঙ্গে সাদা হলুদ এবং অবশ্যই লাল রঙটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু আকাশি, বেগুনি, সাদা, হলুদ, লাল এবং তার সঙ্গে কিন্তু আপনারা হালকা ক্রিম কালার জাতীয় রঙ ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু এখানে লাল, হলুদ এবং নীল এবং তার সঙ্গে কিন্তু কমলা সাদাটা ব্যবহার করতে পারেন। মাথা গরম থাকলে কমলাটা অ্যাভয়েড করবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। চেম্বারে, সাক্ষাতে সব জায়গায় পাবেন ডিটেল আলোচনা, বিস্তারিত এবং সময় সাপেক্ষ। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। শুরু করা যাক লগ্নরাশি আলোচনা। লগ্ন যারা লগ্নটা ফলো করবেন। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র আপনাদের লগ্নে প্রথমে শুক্র, তারপরে অবশ্যই কিন্তু দুপুর থেকে সে সূর্য, তারপরে বৈকালে রাশি পরিবর্তন। এই তিনটে ধাপের মধ্যে দিয়ে চন্দ্র যেহেতু পাস করছে, আপনাদের মন মানসিকতার মধ্যে সারাদিনে একটু ব্যতিক্রমী বিষয় বা মিশ্র ফল এগুলো মনের ভেতর থাকবেই। তো দিনের শুরুতে যেহেতু শুক্রের নক্ষত্রের প্রভাব থাকছে, সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, অনুষ্ঠান, ভোগ, বিলাসিতা এগুলো থাকলেও সূর্য আপনাকে কিছুটা সিরিয়াসনেস দেবে। কিন্তু সূর্য যেহেতু দ্বাদশে আছে, কিছু লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেন ইত্যাদি সমস্যা, কিছুটা এমন কিছু কাজ করলে একটু মান অপমান বোধটা বেশি গায়ে লাগছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু বর্তাতে পারে। জেনারেল প্রেমগুলোর মধ্যে দুর্বলতা কিছুটা থাকবে যেহেতু সূর্য দ্বাদশ এবং গ্রহণযোগের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত না হয়। রাজনৈতিক বিষয়ের সঙ্গে যেটা যুক্ত, ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যদি অসুবিধা নেই। আর্থিক ক্ষেত্রে কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখবেন। সন্তান যাদের আছে তাদের হেলথের ক্ষেত্রেও খেয়াল রাখবেন। বৈদেশিক ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেসব কাজকর্মগুলো চলছে সেখানে ভালো ফল পাবেনই এবং অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে, তাদের সঙ্গে মতবিরোধ চললে এগুলো কিছুটা সমস্যা ভুল হতে পারে। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলোর মধ্যে ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনার প্রয়োজনে এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃষ যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু আপনাদের অবশ্যই অবস্থান করছে আজকে লগ্ন বা রাশির সরাসরি কিন্তু এখানে আপনাদের অবশ্যই রাশির দ্বাদশ এবং অবশ্যই বৈকালে আপনাদের লগ্ন বা রাশিতে অবস্থান করছে। তো দুরকম মানসিকতা স্পষ্ট থাকছে। সকালটা যেরকম থাকবে বৈকাল থেকে অন্যরকম থাকবে এবং চন্দ্র যেহেতু অবশ্যই প্রথমে শুক্রের নক্ষত্রে থাকছে, যে বিষয়গুলো আপনারা অনুভূতিপ্রবণ বিষয় পাবেন, পরবর্তীতে একটু সিরিয়াসনেস কিন্তু বাড়বে। আমি এটা বলবো আজকের দিনে প্রাপ্তিযোগ থাকছে, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। মিডিয়া, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজগুলো ভালো হবে। গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ এগুলোতে ভালো ফল পাবেন। সূর্য যেহেতু প্রভাবশালী হচ্ছে, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। তবে সূর্য রাহু যোগ থাকলে বাড়ির বিষয়গুলো আরও সেন্সিটিভ থাকতে হবে। কিছু গৃহস্থলী কাজে ভুলচুক হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সামান্য ইউক্লেস হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ ভালো যাবে। আয়ভাব শুভ থাকবে। আর্থিক বৃদ্ধির যোগাযোগ এবং উন্নতির জায়গাটা আজকের দিনে খুঁজে পাবেন। আর এখানে লোন প্রাপ্তি ইত্যাদি প্রয়াস করতে পারেন। শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা যেতে পারে। গতদিন যদি মন মানসিকতা ডাউন থাকে, সন্ধ্যা, বৈকাল বা সন্ধ্যা থেকে অনেকটা ভালো ফল পাবেন যেহেতু গজকেশ্বরীর প্রভাব আপনাদের ভেতরে থাকবে এবং জেনারেল ব্যবসা অবশ্যই ভালো যাবে। আর্থিক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগের ক্ষেত্রেও পরবর্তী সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আরও জানতে আপনাকে ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই যে নাম্বার স্ক্রিনে দেখছেন এখানেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। আর এটা বলতে পারি দাম্পত্য জীবন বা অন্যান্য বিষয় স্থিতিশীল থাকবে। কিছু শুভ ঘটনা ইত্যাদি ঘটতে পারে, কিন্তু হাইলি ইমোশন যে বিষয়টা বা খুব সেন্সিটিভ মাইন্ড, এটা কিন্তু চন্দ্র উচ্চস্থ থাকার জন্য আপনাদের লগ্নে করবে। তবে যোগাযোগ, কমিউনিকেশন এগুলো বাড়বে। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র যে অবস্থান করছে সেটা আপনাদের লগ্ন রাশি। অবশ্যই কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের রাশি বা লগ্ন একাদশ এবং সন্ধ্যায় দ্বাদশে। প্রাপ্তিযোগগুলো শুভ থাকবে। কিছু ইচ্ছা সম্পত্তির ক্ষেত্রে ভালো। একটু খরচ প্রবণতা একদম শুরুর দিকে এবং দিনের শেষ দিকে কিছু বিষয় থাকবে। ইনভেস্টমেন্ট করা যেতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন কিছু ভালো ফল অবশ্যই পাবেন। সূর্যের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু যোগাযোগ, নতুন কিছু উন্নতি এবং শুভ সংবাদ আসতে পারে। তবুও কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ আপনার থাকবেই, এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা যেরকম আবেগতাড়িত থাকবে, পরবর্তী সময়টা একটু এই বিষয়টা কম থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ পূর্ণমাত্রায় আছে। টিচার, আপনার গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন। কোনো পদোন্নতি ব্যাপারটা থাকলে আজকের দিনে হয়ে যেতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। সমাজের সেই প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে ভালো। মিডিয়া সেন্ট্রিক যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং যে কোনো অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা গ্রোথফুল একটা রেজাল্ট আপনি কিন্তু অবশ্যই পাবেন। এখন আজকে পড়াশোনা, উচ্চ ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন। ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা কিছুটা আপনার পড়তে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং
যে কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু বিশেষত লো অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর সন্তান যোগ নতুন শুভ, নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, সেখানে প্রবলেম হরস্কোপে থাকছে না। আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র প্রথমে দশম এবং একাদশে। দিনটা কাজে লাগানোর মতো দিন। কিছু ইম্পর্টেন্ট কাজে গ্রোথ পাবেন, মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো যাবে, ভাগ্য বা পরিস্থিতি অবশ্যই আপনার সহায় হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, তবে মেজাজ একটু স্ট্রং থাকবে। চন্দ্র যেহেতু উচ্চস্থ হচ্ছে, শরীর মনে যেহেতু পজিটিভ ফল এখানে পাবেন। কিছু বকেয়া কাজ শেষ করা বা কোনো যোগাযোগ করা, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যাবে। অনলাইন কাজের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে গ্রোথফুল রেজাল্ট পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের বিষয়গুলো সামান্য ইগো ক্লাস হতে পারে, তো সেই ইগোটাকে একটু নিয়ন্ত্রণ করবেন। যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। আউটডোর ওয়ার্কসগুলো জেনারেলি ভালো যাবে। আর এখানে বিশেষত ভ্রমণযোগ শুভ থাকবে। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে, কর্মক্ষেত্রে বেশ ভালো থাকবে, তবে ইমোশনাল অ্যাটাচমেন্টটা বেশি থাকবে কাজের জায়গায়। জেনারেল ব্যবসা ভালো যাবে। দাম্পত্য বিষয়ে দেখুন, শনি রাশি পরিবর্তনের পর আপনার যদি মনে হয় যে শনি অন্যান্য গ্রহের সংযুক্ত আছে, কোনো দাম্পত্য সমস্যা বা অশান্তি আসছে, সে বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই চন্দ্র বৃহস্পতি যেহেতু কানেকশন, আপনাদের ক্ষেত্রে কিছু শুভ প্রাপ্তি বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কাজে লাগতে পারেন, যে কোনো শুভ কাজ করতে পারেন। শনি ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেন। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি নবম এবং দশমে। ভাগ্য বা পরিস্থিতি বেশ কিছু অংশ সহায় হবে, তবে সূর্যের প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে হেলথের জায়গাটা কিছুটা সমস্যা করতে পারে। হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। অহেতুক কিছু রাগ জেদ করলে কিছু সমস্যা বাড়তে পারে। এমন কোনো কাজ করা উচিত না যেখানে মান সম্মান হানির একটা প্রবণতা হরস্কোপে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রটা আজকের দিনে ভালো। উচ্চশিক্ষার বিষয়ে, গবেষণার বিষয়ে ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন। ইউরিনের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা থাকলে বিষয়টা খেয়াল রাখবেন। সম্পর্কে, প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যাকে কন্ট্রোল করতে হবে। যৌথ কাজগুলো একটু বাধা থাকতে পারে। কোর্টের ম্যাটারগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। গবেষণা, রিসার্চ সাধনাগুলোতে ভালো ফল পাবেন। গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অনলাইন মিডিয়া ইত্যাদি যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। মেডিকেল ফিল্ডে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। আর অবশ্যই আজকে দিনটা শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে দিনটা ভালো। আয়ভাব শুভ, আর্থিক যোগাযোগ ভালো থাকবে। কিছু বিষয় এখানে আপনার ক্ষেত্রে অবশ্যই আপনি যদি রাজনীতি বা সরকার এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন, একটু ধীরে চলনীতে, একটু চোখ কান খোলা রেখে চলার পরামর্শ আমি দেবো। আদারওয়াইজ আজকে দিনটা অবশ্যই কাজে লাগানোর মতো দিন, যে কোনো বিষয়ে কাজে লাগাতে পারেন। আর এখানে এটা বলবো যে চন্দ্র যেহেতু উচ্চস্তবে, কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ, বাড়তি কিছু খবরাখবর এগুলো কিন্তু বিশেষভাবে সন্ধ্যাকালীন বিষয় বা বৈকাল পরবর্তী সময় আসার একটা প্রবণতা বা টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলি দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এখানে এটা বলবো, যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে। কন্যার কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশির সরাসরি অষ্টম এবং নবমে। দেখুন, আমি একটা কথা বলবো যে অষ্টমস্থ চন্দ্র যে বিষয়গুলো মানসিক চাপ বা ইত্যাদি দিয়ে থাকে, নবমী চন্দ্র অনেকটা আপনাকে ভালো ফল দেবেই। ফলত আজকের দিনে বৈকাল থেকে আপনি যদি দেখেন, অনেকটা হালকা বোধ করা বা বেশ কিছু কাজে শুভ ফল আসে, এগুলো কিন্তু পাবেন। তবে সূর্য নক্ষত্রের কানেকশন থাকার জন্য খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। ক্ষেত্র বিশেষে দাম্পত্য অশান্তির কিছুটা সম্ভাবনা থাকছে। দিনের শুরুর দিকটা যতটা আপনার অর্থ আগমন বা ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন, পরবর্তী সময়টা কিছুটা খরচ প্রবণতা থাকবে। এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন। মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। অনলাইন কাজের মধ্যে গ্রোথ পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে দিনটা একটু অন্যরকম থাকবে। শুরুর দিকটা, পরবর্তী সময়টা স্থিতিশীল থাকবে। তবে শনি ট্রানজিটের পর যারা হঠাৎ করে প্রেমে কোনো প্রবলেম বা সমস্যা ফেস করতে শুরু করেছেন, তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে অবশ্যই কিন্তু দেরি করবেন না। জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো। অনলাইন কাজের ক্ষেত্রে দিনটা ভালো। স্বাভাবিক গ্রোথ থাকবে। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর আমি এটা অবশ্যই বলবো, এখানে চন্দ্র অষ্টমে থাকার জন্য কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জ হতে পারে। কিছু গুপ্ত অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে। হঠাৎ করে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশন এগুলো স্থাপন হওয়ার ক্ষেত্রে কিছু যোগাযোগ বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আমি এটা বলবো যে এডুকেশন রিলেটেড যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। সন্ধ্যার দিকে আপনার যদি বিশেষ শখের কিছু কাজ থাকে, বিশেষ কিছু প্রয়োজনীয় কাজ থাকে, বৈকাল পরবর্তী সময় সন্ধ্যার দিকে করতে পারেন। অবশ্যই শনি ট্রানজিটটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশি, ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তুলার সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি সরাসরি সপ্তম এবং অষ্টমে, এবং অনেকগুলো গ্রহের সংযোগ। শুরুর দিকটা যেরকম মানসিকতা থাকবে, পরবর্তী সময়টা বদল অবশ্যই হবে। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন। অযথা ঝুট ঝামেলা অশান্তি মনকে আকর্ষণ করতে পারে। প্রাপ্তিযোগ শুভ, অর্থ আগমনের যোগ রয়েছে। আয়ের ক্ষেত্রে বেশ কিছু শুভ সম্ভাবনা রয়েছে। অর্থক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো। আয়ভাব এবং আপনার ক্ষেত্রে অর্থ পরিকল্পনা করা যেতে পারে। তবে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। কম্পিটিটিভ এক্সাম থাকলে সেক্ষেত্রে খুব কনসেন্ট্রেট করা বা মনোসংযোগ দেওয়ার চেষ্টা করবেন। যাত্রা লাভ হতে পারে, অনলাইন কাজে ভালো ফল পেতে পারেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকতে পারে। তবে কিছু পরিবর্তনের বার্তা, কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস হতে পারে। কিছু শুভ খবরাখবর কর্মক্ষেত্রে, কিছু বাড়তি প্রয়াস, লাভ, বাড়তি আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু কর্মক্ষেত্রে হওয়া সম্ভব। আর জেনারেলি আজকের দিনটায় আমি এটা বলবো, যেহেতু এখানে সাধারণত সূর্যের প্রভাবিত দিন, যে কোনো অফিসিয়াল কাজকর্মগুলো খুবই ভালো যাবে। তবে কোর্টের কিছু ম্যাটার চললে এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। সূর্য রাহু যোগ থাকলে আজকের দিনে উচ্চাশা করবেন না, সেখানে কিন্তু কিছুটা ফল নেগেটিভে থাকতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এই নাম্বারই প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকে একটু ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা সন্তানের সঙ্গে রিলেশনশিপে হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে যারা শনি ট্রানজিটের পর সমস্যা ফেস করছেন, তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থানটা ষষ্ঠে এবং তারপরে সপ্তমে। সূর্য এবং শুক্রের নক্ষত্রের কানেকশন। পঞ্চম ঘরে একটা প্রভাব থাকছেই বেশি, ফলত পেটের গোলমাল, হজমের সমস্যা থাকবে। মেডিকেল কাজকর্মগুলো করতে পারেন। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে দিনটা ভালো হলে একটু খরচ প্রবণতা থাকবে। সোশ্যাল লাইফ ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি বৃদ্ধি সন্ধ্যা থেকে বেশি বাড়বে। এবং আজকের দিনটায় যে কোনো বিষয় নতুন সন্তান যোগের ক্ষেত্রে পজিটিভ থাকবে। তবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনা বা নতুন কিছু গ্রোথ, বা কর্মক্ষেত্রে যারা ক্রিয়েটিভ পার্সন আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অনলাইন কাজকর্মগুলো যে কোনো ভালো যাবে এবং আউটডোর ওয়ার্কসগুলোতেও আপনি কিন্তু ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ হতে পারে, এটা খেয়াল রাখা দরকার। সেটা সকালের দিকে না, একটু বেলার দিক থেকে ইগো ক্ল্যাশ হতে পারে। প্রেমজ বিবাহের কানেকশন আছে। দাম্পত্য ক্ষেত্রেও আজকের দিনটায় ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বার সম্ভাবনা রয়েছে। আর এখানে আজকের দিনটায় আপনি জানা শেখা, পড়াশোনা, উচ্চশিক্ষার বিষয়ে দিনটাকে কাজে লাগাতেই পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো বিষয়ে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজকর্মগুলো করার ক্ষেত্রে দিনটাকে আপনি পজিটিভভাবে রিঅ্যাকশন দিতে পারেন। আর এখানে এটা বলবো যে মায়ের সঙ্গে কিছু একটা মতবিরোধ থাকবে। গত দিনের কিছু ঘটনাগুলো সকালের দিকে বেশি থাকবে। সামাজিক যোগাযোগ ইত্যাদি সন্ধ্যার দিকে বাড়বে। এবং আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতি, ভাগ্য আপনার সহায় হওয়া, পরিস্থিতি কিছুটা আপনার পজিটিভ হওয়া, সেগুলো কিন্তু সন্ধ্যা থেকে হবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি পঞ্চম ভাব এবং তারপরে কিন্তু ষষ্ঠ ভাবে, এবং চন্দ্র উচ্চস্থ হচ্ছে, চন্দ্র বৃহস্পতি যোগ হচ্ছে। সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো সন্ধ্যার দিকে বেশি বাড়বে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। চতুর্থভাবে সূর্য এবং শুক্রের প্রভাব থাকার জন্য একটু মানসিক জেদ, অহেতুক এগুলো কিন্তু বাড়বে। তবে আপনার ক্ষেত্রে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। গৃহক্ষেত্রে বা পরিবারে কারোর আগমন ঘটতে পারে। পারিবারিক কাজগুলোর উন্নতি, পারিবারিক কাজগুলোর অগ্রগতি এগুলো কিন্তু বাড়তে পারে। বিদ্যাযোগ শুভ থাকতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকতে পারে। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল অ্যাটাচমেন্টই বেশি থাকবে। সন্ধ্যার দিকটা একটু অন্যরকম থাকবে। মেডিকেল কাজগুলো অবশ্যই তৎপরতা রাখা দরকার। তবে কিছু ডিসপিউট, প্রবলেম, কিছু ভারী সমস্যা যেগুলো আপনার আছে সেগুলোর কিছু মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন। এবং আজকের দিনটায় জানা শেখার ক্ষেত্রে খুবই ভালো। আজকের দিনটা আউটডোর ওয়ার্কসের ক্ষেত্রে দিনটা ভালো। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো। এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিংগুলো করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। এবং এখানে পারিবারিক কাজগুলো জেনারেল গ্রোথে অবশ্যই কিন্তু বেশি থাকবে। কিন্তু হার্টের পেশেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আগে থেকে কোনো হেলথ ইস্যু হলে সেটা সন্ধ্যার দিকে বেশি খেয়াল রাখতে হবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশির এখানে আপনাদের আছে চতুর্থ এবং পঞ্চমে। পড়াশোনার দিকটা ভালো। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে। দিনের শুরুর দিকটা কিছু বিষয় একটু অলসতা থাকলেও পরবর্তী সময়টা অ্যাক্টিভনেস থাকবে। তবে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। চলাফেরা বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার। স্পেশালি মকর লগ্ন যাদের বিদ্যা, বুদ্ধির বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। সময়, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন। তবে সন্ধ্যার দিকে চন্দ্র যেহেতু উচ্চস্থ হবে প্রেমের ঘরে, বেশি ভালো ফল এখানে কিন্তু তারপর থেকে থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন আছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। সামান্য ইগো
ক্লাসের সম্ভাবনা হচ্ছে। জেনারেল ব্যবসার লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে দিনের শুরুটা যেরকম থাকবে পরবর্তী সময়টা অনেকটা আলাদা থাকবে। আউটডোর ওয়ার্ক, ঘুরে ফিরে কাজ, বাড়ির বাইরের কাজগুলোকে বেশি প্রাধান্য দিন। ভ্রমণযোগ আজকের দিনে শুভ। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে কাজে লাগাতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশন আছে। সোশ্যাল লাইফ আজকের দিনে বেশ ভালো যেতে পারে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজ করা শুভ, তবে ছোটোখাটো বিষয়ের রাগ, জেদ, ক্রোধের প্রবণতা থাকতে পারে। কোর্ট ম্যাটার কিছু চললে সেই দিকটা আপনাকে কিন্তু নজরদারির প্রয়োজনীয়তার মধ্যে রাখতে হতে পারে। হালকা হজমের সমস্যা, পেটের গোলমেলা বিষয়ে খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশি। কুম্ভলগ্ন, কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে। কুম্ভের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি এখানে আপনাদের রাশি বা লগ্নের সরাসরি তৃতীয় এবং চতুর্থ। কমিউনিকেটিভ দিন থাকবে, কিন্তু অর্থ খরচের জায়গাটা মাথায় রাখবেন যে সূর্য শুক্র যোগ চলছে, ধুমধাম খরচ না হয় সেদিকটা খেয়াল রাখবেন। কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো, বা পরবর্তী সময়টা সামান্য একটু ইগো সমস্যা থাকতে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন দিনটা ভালো যাবে, কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি থাকলেও দিনটা ভালো যাবে। শুধু ভাইভা এক্সামের ক্ষেত্রে একটু ধীর চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। অর্থ আগমনের যোগ রয়েছে। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে করবেন, কারণ এখানে গ্রহণযোগের প্রভাব আছে তৃতীয়ভাবে। ফলত যে কোনো ফান্ডিং বা যে কোনো সঞ্চয় প্রকল্প ইনভেস্টের ক্ষেত্রে সমস্ত শর্তাবলীগুলো দেখে নেবেন। সে মেডিক্লেম হোক বা অন্য হোক, বা টার্ম ইন্স্যুরেন্স হোক বা এফডি হোক, যে কোনো ক্ষেত্রে যেখানে অর্থ বিনিয়োগ করতে হবে। খাওয়া দাওয়া, রুচির বিষয়ে সামান্য সতর্ক থাকা দরকার। এখানে কিন্তু পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। আউটডোর ওয়ার্কসগুলো বেশ ভালো ফল পাবে। যোগাযোগ ভালো হবে। বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু সন্ধ্যার দিকে বাড়তে পারে। মেডিকেল কাজকর্মগুলো করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে। মীনের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয়। যোগাযোগপূর্ণ দিন থাকবে। আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা থাকবে। মাথা গরম থাকবে, রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু বাড়বে। চট করে কিন্তু ডিসিশান নেওয়ার জায়গায় একটু ভেবে চিন্তে নেবেন। আবেগ বা ঝোঁকের মাথায়, ইগোর মাথায় কোনো ডিসিশান নেবেন না। প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ। নতুন প্রেমের যোগাযোগ আছে। একটু ইগো সমস্যা থাকতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। দাম্পত্য সুখে অ্যাভারেজ ফল পাবেন। খুব ভালো বা খুব মন্দ না, একটু অ্যাভারেজ ফল পাবেন। কর্মক্ষেত্রে কিছু উন্নতি, নতুন কর্মের সংযোগ, কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসতে পারে। কাজের জায়গায় কিছু উন্নতি সূচক খবরাখবরও থাকতে পারে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। সমাজ, সামাজিকতা, সামাজিক ক্ষেত্রগুলো ভালো ফল পাওয়া যাবেন। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন। সাধারণ যোগাযোগ ভালো হবে। সন্ধ্যার দিকটা অনেকটা আপনার কিন্তু অ্যাক্টিভনেস বাড়বে, কোনো সংযোগ তৈরি হবে। এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং এখানে আমি এটুকু বলবো যে আজকে অনলাইনের কাজ বা ইত্যাদি ক্ষেত্রগুলো তো ভালো ফল পাবে। মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, একটু ঘুমের ডিস্টারবেন্স থাকতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। সন্ধ্যায় আবেগ অনুভূতি বাড়বে, যেহেতু বৃহস্পতি চন্দ্র গজগোচরী যোগ হবে। আর সাধারণভাবে আজকের দিনটায় উদ্যোগপূর্ণ বিষয়গুলো ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। অযথা ঝঞ্ঝট, শত্রুতা, কারোর সঙ্গে বিরোধিতা এগুলো মনকে একটু বেশি আকর্ষণ করবে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।